আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকাতে। আচ্ছা, এই ভিডিওটা মেমফিস শহরের পাশে একটা পার্কে, ভিডিওটা আমার আগে করা, আজকে 31শে মার্চ। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি এই ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো যে এই মুহূর্তে অথবা ট্রাম্প আসার পরে আমেরিকার কোন 5টা অঙ্গরাজ্যে খুব খারাপ সময় যাচ্ছে অবৈধ অভিবাসীদের, মানে কোন 5টা অঙ্গরাজ্যে রেড বেশি হচ্ছে, আইসিই কর্তৃক রেড বেশি হচ্ছে, সেটা নিয়ে আমি মূলত কথা বলবো। তো একদম প্রথমে সবচেয়ে বেশি যে স্টেটে আপনার আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট আছে সেটা হলো ক্যালিফোর্নিয়া। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী যেমনটি দেখলাম যে ক্যালিফোর্নিয়ায় 1.8 মিলিয়ন আনডকুমেন্টেড ইমিগ্রেশন আছে, এবং ক্যালিফোর্নিয়ার স্যাংচুয়ারি পলিসির জন্যই মূলত ওখানে খুব বেশি পরিমাণ অবৈধ অভিবাসী বা সবার জন্য একটা স্বর্গখানা বলা যায় যাদের কাগজপত্র নাই। আর ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো এবং লস অ্যাঞ্জেলস জানেন কিছুদিন আগে একদম পুড়ে মাটির সাথে মিশে গেছে। তো সেই সান ফ্রান্সিসকো এবং লস অ্যাঞ্জেলস এই দুই জায়গাতে, দুই শহরে খুব বেশি পরিমাণ রেড হচ্ছে। আর ক্যালিফোর্নিয়ায় মূলত এগ্রিকালচার এবং হসপিটালিটি এই দুইটা সেক্টরে সবচেয়ে বেশি আনডকুমেন্টেড লেবার কাজ করে। বলা হয়ে থাকে যে ক্যালিফোর্নিয়ার এগ্রিকালচার এবং হসপিটালিটি এই সেক্টর দুইটা, বিশেষ এই ইকোনমিক দুইটা সেক্টর কিন্তু আনডকুমেন্টেড লেবারদের উপরে ডিপেন্ডস করতেছে। এখন ওখানে যখন রেট শুরু করছে, মানুষজন কাজে যাওয়া বন্ধ করে দিছে, মানে এটা যদি চলতে থাকে অবশ্যই ক্যালিফোর্নিয়ার ইকোনমিককে এটা একটা হিট করবে। সেকেন্ড যে স্টেটটা আছে সেটা হলো টেক্সাস। টেক্সাসে প্রায় 1.6 মিলিয়ন অবৈধ অভিবাসী আছে। অনেকেই হয়তো বা জানেন টেক্সাস হলো একদম বর্ডার স্টেট, মেক্সিকোর পাশেই, মানে অবৈধভাবে যারা বর্ডার ক্রস করে আমেরিকায় প্রবেশ করে তাদের জন্য টেক্সাস শহরটা খুব কাছেই। তো ওই শহরটা খুব কাছে হওয়াতে অনেকেই এই 3-4 মাস কষ্ট করে বর্ডার ক্রস করে যখন আমেরিকায় ঢোকে তখন টেক্সাসে থেকে যায়। তো এই জন্য এটা হলো ফ্রন্ট লাইন, মানে অবৈধ ইমিগ্রেন্টদের জন্য টেক্সাসটা হলো ফ্রন্ট লাইন টু স্টে করার জন্য। এবং টেক্সাসের হিউস্টন এবং ডালাস এই দুইটা শহরে অনেক বেশি রেড চলতেছে, এবং সেখানটাই মানে সবচেয়ে বেশি ওখানে হচ্ছে। তৃতীয় যে স্টেটটা সেটা হলো, আমি এখন যে স্টেটে আছি, ফ্লোরিডা। এবং আপনারা অনেকেই অবশ্যই জানেন যে ফ্লোরিডা হলো ট্রাম্পের এরিয়া, ট্রাম্পের স্টেট। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্পের সেই বিখ্যাত মার এ লাগো রিসোর্ট আছে। সেই মার এ লাগো রিসোর্ট নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম, আমি ওখানে গেছিলাম নির্বাচনের কয়েকটা দিন আগেই, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। তো ফ্লোরিডাতে 1.2 মিলিয়ন আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট আছে, হ্যাঁ, মানে প্রায় 12 লক্ষ। আর এখানেও কিন্তু আপনারা জানেন যে ফ্লোরিডায় কিন্তু বাংলাদেশের মতো আবহাওয়া, এখানে এগ্রিকালচার সেক্টরটা অনেক বড়। পাশাপাশি যেমন মিয়ামি, ফোর্ট লডারডেল সহ এই ফ্লোরিডা কিন্তু এক ধরনের ট্যুরিস্ট ডিস্ট্রিক্ট বা ট্যুরিস্ট স্টেট বলা যায়। যেমন বাংলাদেশে যেরকম কক্সবাজার, এখানে সেরকম আপনার মায়ামি বা ফ্লোরিডা যদি ওভারঅল বলি। তো এই ফ্লোরিডাতে বাংলাদেশের মতো আবহাওয়া হওয়াতে বা আবহাওয়া কোস্টাল এরিয়া হতে এখানে এগ্রিকালচার বেশি, আর ওটার হসপিটালিটি মানে অনেক হোটেল রিসোর্ট 5 স্টার মানের হোটেল এখানে আছে। তো এই দুই সেক্টরে কিন্তু অবৈধ অভিবাসী অনেক বেশি, যেমনটি বললাম আমি, প্রায় 1.2 মিলিয়ন। তো এই জন্য এই জায়গাতেও কিন্তু যেটা অলরেডি শুনছি, যেমন আমি যেখানটায় আছি আপাতত আমার বন্ধুর বাসায়, মায়ামিতে রেড চলতেছে, বিভিন্ন জায়গায় রেড চলতেছে। আর যেহেতু ট্রাম্পের নিজের এলাকা এটা, এই জন্য এই এলাকার দিকে আলাদা একটা দৃষ্টি থাকবে। যেহেতু ট্রাম্প ক্ষমতায় আসার পরে অবৈধ ইমিগ্রেশনটাকে ডিপোর্ট করার জন্য খুব উঠে পড়ে লাগছে, তো সে তার নিজের স্টেটটাকে আমার মনে হচ্ছে কেন জানি প্রায়োরিটি দিবে, যে আমার স্টেটে অন্তত
ট্রাম্প এখন পুরা দেশের, পুরা আমেরিকার, বাট তবুও তার সে এই স্টেট থেকেই। তো আমার মনে হচ্ছে এই স্টেটে আলাদা একটা গুরুত্ব থাকবে। তো যেটা বলা হয়ে থাকে যে ফ্লোরিডার অর্থনীতি ফ্লোরিডার এগ্রিকালচার এবং হসপিটালিটি সেক্টরের উপরে ডিপেন্ডস করে। বাট এখন যদি এরকম ডিপোর্টেশন চলতে থাকে বা ধরপাকড় বা রেট যদি চলতে থাকে, মানুষজন কাজে আসবে না এবং আলটিমেটলি ফ্লোরিডার ইকোনমিককে এটা নেগেটিভভাবে হিট করবে। যেমন যেটা হলো ফ্লোরিডাকে সানশাইন স্টেট বলা হয়। তার মানে এই সানশাইন স্টেট কীভাবে এই ধকলটা সামাল দেয় সেটা নিয়েই এখন দেখার বিষয়। তো আপনারা আমার কথার ফাঁকে ফাঁকে একটা পার্ক দেখতেছেন, দেখেন এখানকার পার্কগুলো খুবই সুন্দর এবং এই পার্কে আপনার ওই যে বারবিকিউ অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে বাচ্চাদের খেলাধুলার জায়গা সব কিছুই আছে। আমেরিকার পার্কগুলো আসলে এমনই হয়। আচ্ছা, এরপরে আসলে নিউ ইয়র্ক, 4 নাম্বার হলো নিউ ইয়র্ক। আসলে মানে বিভিন্ন রিপোর্টে বা কথাবার্তা আমরা সবাই এটা জানতাম যে নিউ ইয়র্কের সবচেয়ে বেশি অবৈধ অভিবাসী, কিন্তু না, এটা আমরা আসলে সঠিক তথ্য না, মানে অ্যাকর্ডিং টু দ্য আমি যে রিপোর্টের ভিত্তিতে এটা ভিডিওটা করতেছি। নিউ ইয়র্কে 650 মানে 6.5 লক্ষ আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট বা আছে, মানুষ আছে। দেখেন আমার মনে হচ্ছে, আমি প্রথম দিকে মনে করছিলাম যে অনেক বেশি, নিউ ইয়র্ক এক নাম্বারে থাকার কথা, কিন্তু না, ওখানে 6,50,000 আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট। এবং নিউ ইয়র্কেও আপনারা জানেন অনেক জায়গায় রেট চলতেছে, মূলত নিউ ইয়র্ক টেক্সাস এই 2 জায়গাতেই বেশি চলতেছে, মানে মিডিয়া কাভারেজ অনুযায়ী। এবং আপনারা জানেন বাংলাদেশিদের মধ্যে বেশিরভাগে কিন্তু নিউ ইয়র্কে থাকে, ব্রুকলিন, জ্যামাইকা, তারপরে চার্লস ম্যাকডোনাল্ডস, আরেকটা হলো আপনার কি যেন, আরে নামটা ভুলে গেছি, আরেকটা নামটা কি, আমি গেছিলাম তো ওখানটায়, জ্যাকসন হাইটস, এই জায়গাগুলোতে অনেক বাংলাদেশি থাকে। এখন কেউ যদি আনডকুমেন্টেড হয়ে থাকে তাদের জন্য এটা অনেক ভয়ের কারণ। 5 নাম্বার স্টেট যেখানে সবচেয়ে বেশি ধরপাকড় চলতেছে সেটা হলো জর্জিয়াতে প্রায় 4.5 লক্ষ আনডকুমেন্টেড মানুষ আছে। এবং জর্জিয়াতেও মোটামুটি এগ্রিকালচার গুরুত্বপূর্ণ একটা সেক্টর। পাশাপাশি সবচেয়ে মানে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ বেশি কিন্তু আপনার জর্জিয়া নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিয়েছি, আটালান্টা, সেখানে অনেক মিলস, ফ্যাক্টরি আছে, ইন্ডাস্ট্রি আছে। এই এগ্রিকালচার এবং কনস্ট্রাকশনের যে ইন্ডাস্ট্রি আছে আপনার জর্জিয়াতে, বেশিরভাগে কিন্তু আনডকুমেন্টেড মানুষ দিয়েই পরিচালিত। এবং আমি যে রিপোর্টটার উপর ভিত্তি করে এই ভিডিওটা করতেছি, সেই রিপোর্ট অনুযায়ী জর্জিয়াতে রুরাল এরিয়াগুলোতেও কিন্তু রেট পড়তেছে। এটা কিন্তু খুবই অ্যালার্মিং বাট ভীতিকর একটা বিষয় যে গ্রামে গঞ্জে গিয়েও কিন্তু রেড দিচ্ছে। অনেকে হয়তো বা মনে করবেন যে গ্রামে গঞ্জের দিকে রেড হবে না, তাই সিটি থেকে গ্রামে গঞ্জে যাচ্ছেন, এরকমও শোনা যাচ্ছে। তো তাদের জন্য এটা কিন্তু খুবই অ্যালার্মিং। তো এই 5টা স্টেট, যেমনটা আমি বললাম, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, নিউ ইয়র্ক এবং জর্জিয়া, এই 5টা স্টেটে কিন্তু এখন খুব বেশি পরিমাণে রেড চলতেছে, ডিপোর্টেশন অ্যাকশন চলতেছে। এটা নিয়ে মানুষের মধ্যে অনেক ভয় ভীতি কাজ করতেছে। জানি না এই পরিস্থিতি কবে শেষ হবে। দেখেন অনেকেই আপনারা কমেন্টস করেন যে কেন, চাইলেই তো চলে আসতে পারে, কেন জোর করে থাকতে হবে। দেখেন আমি আরেকটা ভিডিও করব যে ট্রাম্পের টার্গেটে প্রায় 20টা দেশ আছে, তার মধ্যে বাংলাদেশও একটা দেশ। বাংলাদেশে প্রায় 12,000 মানুষ অবৈধভাবে আমেরিকায় বসবাস করে। এই 12,000 মানুষ অবৈধ কেমন হলো, যেমন ওই যে পলিটিক্যাল অ্যাজাইলাম করলো, পরে সেটা রিফিউজড হলো, তখন তাদের ফেরত যাওয়ার নির্দেশনা আসলো, কিন্তু গিয়েও না। তো আমি এর আগে কয়েকটা ভিডিওতে বলছি যে এখানে পলিটিক্যাল অ্যাজাইলাম কেসগুলোর নিষ্পত্তি হতে প্রায় 7, 8, 9 বছর লাগে। এই 7, 8, 9 বছরে বা যদি 5 বছরও যদি লাগে, এই মধ্যে একটা মানুষ এখানে সেটেল হয়ে যায়, তার নিজের গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য হয়ে যায়। এই সব কিছু রেখেই যাওয়াটা আসলে খুবই টাফ। তবু এই কথা বলতে হয়, আসলে আমেরিকা, এক বাংলাদেশি ভাই বলছিল যে আমেরিকা বেহেশত খানা না, যে এখানে থেকেই যেতে হবে, দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হয়, সেখানে আমেরিকা ছেড়ে যেতে সমস্যাটা কি? তো আসলে এটা আসলে এক একজনের ইন্ডিভিজুয়াল ফিলোসফির উপরে নির্ভর করে।
বাট সিচুয়েশান হলো এই 5টা অঙ্গরাজ্যে পরিস্থিতি খুবই খারাপ। ওখানকার যে সমস্ত বাংলাদেশি আছেন, কেউ যদি আমার ভিডিওটা দেখেন, একটু আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন। কেউ যদি একটু শেয়ার করবেন যে কী অবস্থা, বা আপনাদের পরিচিত যদি, যারা ভিডিওটা দেখবেন আপনাদের পরিচিত কেউ যদি ওই সময় অঙ্গরাজ্যে থাকে, একটু তাদের সাথে যোগাযোগ করবেন, তাদেরকে একটু মানসিক সাপোর্ট দিবেন। তারা আসলেই খুবই খারাপ অবস্থায় আছে, বিশেষ করে যারা অবৈধ। বাট এর আগে একটা রিপোর্টে দেখলাম যে ট্রাম্প মানে এই যে যারা রেড করতেছে ICEA, তারা কিন্তু অবৈধ, মানে যাদের বৈধ কাগজপত্র আছে, মানে পলিটিক্যাল অ্যাজাইলাম থেকে তারা বৈধ হয়েছে, এরকম মানুষগুলোকেও কিন্তু তারা দেখতেছে। তো সবাই ভালো থাকেন, ভিডিওটা শেষ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।